এর বাইরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার এই যে যেমন ভাইয়া বলতেছিল যে আমার স্টার্ট অফ হয়ে যায়, সো বা স্টার্ট নিচ্ছেই না, বা স্টার্ট নেওয়ার পরে ঝাঁকাচ্ছে, ঠিক আছে, বন্ধ হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ইনভলভ উইথ হচ্ছে আমার ইঞ্জিনের ভেতরে কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমার ইঞ্জিন রানিং থাকছে না, আইদার শুরুই করতে পারছে না, অথবা শুরু করছে পরে থেমে যাচ্ছে, অথবা একটা নির্দিষ্ট কন্ডিশনে গিয়ে দেখা যাচ্ছে আমি রানিংয়ে আছি, কোনো সমস্যা নেই, হঠাৎ করে ব্রেক করে দাঁড়ালাম, স্টার্ট অফ হয়ে গেল, এরকম হতে পারে। সো তাহলে কেন এই প্রবলেমগুলো হয়? বেসিক্যালি আগুন জ্বালাতে তিনটা জিনিস লাগে, ঠিক আছে। কি তিনটা জিনিস লাগে আগুন জ্বালাতে? অক্সিজেন লাগে, অর্থাৎ বাতাস লাগে। ডাইরেক্ট অক্সিজেন আমরা পাই না, আমরা বাতাস থেকে অক্সিজেন পাই। ফুয়েল লাগে, আর যে কোনো ফুয়েল হতে পারে সেটা, অর্থাৎ দাহ্য পদার্থ লাগবে। ইন কেস অফ ইঞ্জিন আমাদের পেট্রোল বা এই ধরনের ফুয়েল, আমি নর্মাল আগুনের কথাও যদি বলি, সেখানে আমার একটা দাহ্য পদার্থ লাগবে, কাগজ হতে পারে, কাঠ হতে পারে, মিডিয়া লাগবে। অ্যান্ড থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে একটা স্পার্ক লাগবে, স্ফুলিঙ্গ লাগবে, ফায়ার লাগবে, তাই না? সো এই তিনটা জিনিস হলে কিন্তু আমি আগুন জ্বালাতে পারবো। সো আমার ইঞ্জিনের ভিতরে এই জিনিসটাই ঘটতেছে, ইঞ্জিনের ভিতরে আমার ফুয়েল আসছে, বাতাস আসছে এবং একটা স্পার্ক আসছে। সো তার মানে আমার যাবতীয় প্রবলেমের জন্য মোটা দাগে এই তিনটা জিনিস দায়ী। সো তাহলে আমি এবার ওই সিকোয়েন্সে আসি। প্রথম আমি চেক করবো ফুয়েল। তো ফুয়েল আমার কোন পাত দিয়ে আসতেছে? ট্যাঙ্ক থেকে একটা চাবি আছে, আমাদেরগুলো ভ্যাকুয়াম অপারেটেড, যার এফআই বাইক তার ক্ষেত্রে হচ্ছে পাম্প অপারেটেড ইলেকট্রিক। সো ওইটা আমার চেক করা একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে পাম্প সমস্যা হলে আমার সরাসরি এফআইয়ের লাইটে জ্বলে উঠবে। আর কার্বুরেটর যদি হয়, কার্বুরেটরে আমি চেক করতে পারবো যে আমার ফুয়েলটা ঠিকমতো কার্বুরেটর পর্যন্ত এলো কিনা। কার্বুরেটর পর্যন্ত যদি ঠিকমতো আসে, তার মানে আমার ফুয়েল লাইন ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা কীভাবে চেক করতে আমরা দেখবো। সেকেন্ড হচ্ছে এয়ার আমার কোন পাত দিয়ে আসতেছে? এয়ার ফিল্টার হয়ে, এইটাও কার্বুরেটর পর্যন্তই আসছে। সো আমি দেখবো যে আমার এয়ারটা কার্বুরেটরের পর্যন্ত ঠিকমতো যেতে পারতেছে কিনা, ঠিক আছে। সো তাহলে আমাকে এয়ার ফিল্টারটা হয়তো চেক করতে হবে। আপনার কেসটা মোস্টলি এইটা, এয়ার ফিল্টার, প্রবলেম নাই, আচ্ছা ঠিক আছে, দেখবো, লেটস সি। অ্যান্ড থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার স্পার্ক। সো আমার স্পার্ক প্লাগে প্রবলেম যদি হয়, স্পার্ক প্লাগ যদি শর্ট হয়ে যায়, স্পার্ক প্লাগ যদি কোনো কারণে কারেন্ট না পায়, তাহলে আমার এই প্রবলেমটা হতে পারে। সো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। অ্যাজিউম করে নিব আমার প্লাগ শর্ট হয়ে গেছে, আমি অ্যাজিউম করে নিব যে আমার এয়ার ফিল্টার চোক হয়ে গেছে, এবং আমি অ্যাজিউম করে নিব যে আমার ফুয়েলের লাইনে ফুয়েল আসতেছে না, কোথাও ময়লা আছে। এই চারটা জিনিস আমরা হ্যান্ড অনসে করবো, ঠিক আছে। তো চলেন শুরু করি তাহলে। এই যে দুইটাই খোলা হয়েছে, এটা খুলছি, এই পাশে আর কোনো স্ক্রু নাই, এই দুইটাই, এইখানে একটা, এটা মনে হয় এটা দিয়ে পাওয়া যাবে, এটা দিয়ে ওই ভিতর দিয়ে ওরা ধরা গেছে, সমস্যা নেই, এটা দিয়েই পাওয়া যাচ্ছে। এটা যদি নাগাল না পেতো তাহলে নিচ দিয়েই জায়গা বের করে দিতাম। লাস্ট স্ক্রুটা আগে সবগুলো স্ক্রু খোলা যাবে না, তো এই জন্য আমি এটা একটু লুজ দিয়ে দিলাম। নাহলে যেটা হয় লাস্টের উপরে প্রেশার বেড়ে যায়, তখন এটা দেখা যায় আর খোলা যাচ্ছে না। সো অনেক সময় আপনারা এরকম দেখবেন যে পুরো একটা সেট আপের সব স্ক্রু সবগুলো খোলা গেছে, লাস্টেরটা নিয়ে খুব পারাপারি চলতেছে। এটার কারণ হচ্ছে সবগুলো লুজ না দিয়ে নেওয়া। সো এই জন্য আমি একটু লুজ দিয়ে নিলাম। কভারটা চলে আসছে, এই যে এটা হচ্ছে এয়ার ইনটেক পোর্ট, হ্যাঁ, এই পাশ দিয়ে ভেতর দিয়ে। সো এই পর্যন্ত যদি আমার ডুবে যায়, এদিক দিয়ে কিন্তু পানি ঢুকে যাবে তখন, ঠিক আছে। আচ্ছা, এগুলোতে পানি ঢুকে না, এটাতে ঢুকে না, এটা সিল্কের। এই হচ্ছে আমার এয়ার ফিল্টার। এইখানে দেখেন এটার এয়ার ফিল্টারটা এই পাশে একটা ফোম দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এটা প্রাথমিকভাবে ধুলাবালিটাকে আটকানোর জন্য, এইটাকে খুলে ক্লিনও করা যায়। এটাকে জাস্ট কেরোসিনের মধ্যে চুবায়ে, না এয়ার ফ্লো দেওয়া যাবে না, এটা এয়ার ফ্লো দেওয়া উচিত না, এটা মোটামুটি ভালো ডাস্ট আছে। কেরোসিনের মধ্যে চুবায়ে করলে এই ময়লাটা চলে যাবে। দেন এরকম করে এইভাবে একটু প্রেশার দিলে সব তেলটা পড়ে গেল, এইভাবে ঝাঁকি দিয়ে করা। এটা পেট্রোল দিয়েও ওয়াশ করা নিয়ম না, কারণ হচ্ছে যে পেট্রোল খুব দাহ্য পদার্থ। আপনি কেরোসিন দিয়ে করলে কেরোসিনটা লেগে থাকবে না, এই যে বললাম চিপুর দিবেন, বা চিপুর মানে এরকম মোচড় দেওয়া যাবে, কারণ এটা ফোম তো, এটা বাতাস দিয়েই করেন বা একটু বেশি প্রেশার পড়লে এটা ভেতরে ছিঁড়ে যাবে, তখন এই ময়লা আটকাতে পারবেন। হ্যাঁ, ইজিলি চলে যাবে। এইটাকে বলে ফ্লেম প্রোটেক্টর। এটা মানে অনেক মডেলেই দেওয়া থাকে। এটা হচ্ছে যদি কখনো ইঞ্জিন মিসফায়ার করে, ওই পাশ থেকে ফ্লেম চলে আসে, তাহলে এয়ার ফিল্টারটা তো কাগজ, এটা আগুন ধরে যেতে পারবে। সো এইটা হচ্ছে ফ্লেম প্রোটেক্টর, এটা এই ফ্লেমটাকে ধরে রাখবে, এটাকে পাস করতে দিবে না। আর এটা সম্ভবত সিল্ড মানে ফিক্স টাইপ, এই পুরোটাই এয়ার ফিল্টার। আপনার যখন চেঞ্জ করতে হবে পুরোটাই চেঞ্জ করতে হবে। এটা খোলা যায় আলাদা? না না, পুরোটাই হওয়ার কথা না, হওয়ার কথা না। কোনো মডেলে এটা খোলা যায়, বার্গম্যানে হয়তো খোলা যায়, আমাদের যেমন মাইস্ট্রোতে খোলা যায় না, প্লেজারে খোলা যায়।
সো যেটা এটা খোলা যায় এটার দামটা একটু কম হয় আর কি, সস্তা হয়ে যায়, কারণ এইটুকু এক্সট্রা লাগলো না। আর নাইলে এটা পুরোটা ফেলে দিলে এইটুকুর কোনো কাজ নেই, আলটিমেটলি এটা লস। না, এটা মনে হচ্ছে বিসকাস, ঠিক আছে। এটা পেপার টাইপ হলে ক্লিন করা যাবে, পেপার টাইপ না হলে এটা বিসকাস টাইপ হলে ক্লিন করা যাবে না। দেখি এখানে কোনো কিছু লেখা আছে কি, ফ্লো দিয়ে পরিষ্কার করা যাবে কিনা এটা ম্যানুয়ালে লেখা থাকে, ঠিক আছে। যদি পেপার টাইপ হয় তাহলে এটা ফ্লো দিয়ে পরিষ্কার করা যাবে, যদি পেপার টাইপ না হয় তাহলে করা যাবে না। আচ্ছা, এইটা বোঝার উপায় হচ্ছে আলটিমেটলি আমরা চেক করতে পারি, কি বলে আপনার ক্লগনেস চেক করতে পারি। প্রথম কথা হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ময়লা হয় নাই এখনো, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে এই সাইডগুলো যাও ময়লা হবে, এই ভিতরের ফিন্সটা দেখবেন, এই ভিতরের ফিন্সটা যদি হলুদ থাকে, ময়লা না থাকে, তাহলে এটা আরো চালানো যাবে। বাট এর বাইরেও আপনি আরেকভাবে যেটা দেখতে পারেন, ওই যে যেমন যদি ভিজে যায় ফিল্টার হয়, সেই সকল কারণে চোখ হতে পারে। একটা নেকড়া হলে আমি এটা একটু মুছতে পারতাম, আছে এখানে সমস্যা নেই, ধুলাটা মুছি শুধু পাশের, এইটা শুধু একটু মুছে। চোখ হয়ে গেছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হলো ইঞ্জিন আমরা স্টার্ট দেওয়ার পর এই ফিল্টারটা আমরা সামনে শুধু ধরবো একটু, ঠিক আছে, মানে এইভাবে প্রেস করে ধরবো, নিচে নামান, এই যে লাইনটা, হ্যাঁ, এই লাইনটা দিয়ে হচ্ছে আলটিমেটলি বাতাসটা ঢুকতেছে ভেতরে, হ্যাঁ। সো আমি যদি ইঞ্জিন চোখ হয়ে থাকে তাহলে আমার এই ফিল্টারটা যখন থাকবে এবং যখন থাকবে না, দুইটার মধ্যে আমার আরপিএমে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আসবে। লাইক আমি এই যে এইভাবে করে হাত দিয়ে ধরলাম, স্ক্রু কিন্তু লাগাই নাই, এইভাবে, হ্যাঁ। এখন আমি ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে যদি আমার ইঞ্জিন চোখ থাকে, মানে ফিল্টার চোখ থাকে, আমি এই চোখ মানে হচ্ছে গলা চেপে ধরা আর কি, ইংলিশ যে চকিং, তো চক একটু ওয়েট করেন দাঁড়ান। সো যদি চকিং থাকে, যদি এগুলো মানে ভেতর দিয়ে বাতাস কম পাস হয়, তাহলে আমি যখনই এটা একটু এইভাবে সরাবো, হঠাৎ করে ও একটু দম পাবে এবং ইঞ্জিনের আরপিএমে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে, একটা ঝাঁকি দিবে। আর যদি এটা সরানো না সরানোর মধ্যে ওর কোনো তফাৎ না হয়, তার মানে আমার এয়ার ফিল্টার দিয়ে পর্যাপ্ত বাতাস যাচ্ছে, সো এটা আরও কিছুদিন চালানো যাবে, ঠিক আছে। দেন স্টার্ট। ডেফিনেটলি শুধু মাইলেজ না, আপনার ওই যে আরপিএমে ইম্প্যাক্ট করবে, মাঝে মধ্যে স্টার্ট বন্ধ হয়ে যাবে। একটু ওয়েট করি, ভেতরে বাতাসটা আগে যেতে দেই, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি এখন এটা কোনো চেঞ্জ নেই। আর যদি এটা চোখ থাকতো তাহলে চেঞ্জটা কীরকম হতো আমি একটু আইডিয়া দিই। যদি আমি হাত দিলে বন্ধ হয়ে যাওয়ার রিস্ক আছে। একটু বাতাসটা কমে যায়, এটার আসলে এফআই, তো এটার বিষয়টা হচ্ছে না, একটা করা দরকার নেই, এটা এফআই, তো এটা বাতাস কমে গেলেও সেই অনুযায়ী ফুয়েলটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। অটো চোখের কারণে এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলতেছে না। এফআই এটা বাইরে ছিল, যেহেতু এটা আমার এফআই, সো এটার জন্য আমার এটা আসলে ফিল্টারের সাথেই আসে, এক্সট্রা মনে হয় না, সাথেই আসে। আমি অন্তত দেখি নাই এক্সট্রা পাওয়া যায়, এখন লোকাল মার্কেট থেকে আলাদা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা শুধু এটা লাগাই ফেলবো। এটা লাগানোর ক্ষেত্রে এগেইন আমার এই যে এই দুই পাশে হচ্ছে উপরের নব আর নিচে হচ্ছে 4টা স্ক্রু। এটার এই যে উপরে 2টা লক আছে, ভেতর থেকে ছিল। সো আমি এখন এয়ার ফিল্টারটা তার মনে হয় যে অনেক টানা তো সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আগামীর ভিডিওতে নতুন কোনো টপিকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।